দেখেন কয়টা ঘটনা ঘটেছে পরাপর 25, 26, 27, 28 এই 4টা দিনে 4টা ঘটনা ঘটেছে। কি করেছে? তরুণীদেরকে উঠে নিয়ে দর্শন করেছে এবং খুন করেছে। এই যে দর্শন, খুন, এই রাহাজানি হইতে আছে, এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশের প্রশাসনও খেয়াল করতে আসে না। বর্তমানে যে মিডিয়া আছে, মিডিয়া তো আসে না, তার কারণে দেশের জনগণ জানতে পাইতে আসে না। এই যে জিনিসগুলা দামাচাপা পড়তে আছে, কি কারণে? আমেরিকা, ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে আমরা দেখতে পাইতে আসি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইসরায়েল, ইরান, আমেরিকা যখন যুদ্ধ চলতে আছে, তখন সকল মিডিয়া এবং বিশ্বের সকল মানুষ ওইদিকে তাকিয়ে আছে এবং ইউটিউব, ফেসবুক সকল প্ল্যাটফর্মের টাইমলাইনে কিন্তু ইসরায়েল, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের ভিডিওগুলো আসে। এর ভিতরে বাংলাদেশে যে পৈশাচিক যে ঘটনাগুলো ঘটতে আছে, দর্শনের মতন যে ঘটনাগুলো ঘটতে আছে, এগুলা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এগুলার দিকে কেউ খেয়াল করতে আসে না। তার কারণে কিন্তু কি আমরা এই খবরগুলো পাচ্ছি না। কারণটা কি? আমেরিকার ইরান যে যুদ্ধ চলতে আছে, এই যুদ্ধের সমস্ত ভিডিও টাইমলাইনে আসে, ওই ভিডিওগুলো পাই না বা মিডিয়া সেদিকে তাকায় না। এই ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের দিকে তাকানোর কারণে সেগুলা সামনে আসে না। দেখেন কয়টা ঘটনা ঘটেছে পরাপর 25, 26, 27, 28 এই 4টা দিনে 4টা ঘটনা ঘটেছে। কি করেছে? তরুণীদেরকে উঠে নিয়ে দর্শন করেছে এবং খুন করেছে। এই যে দর্শন, খুন, এই রাহাজানি হইতে আছে, এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশের প্রশাসনও খেয়াল করতে আসে না। বর্তমানে যে মিডিয়া আছে, মিডিয়া তো আসে না, তার কারণে দেশের জনগণ জানতে পাইতে আসে না। এই যে জিনিসগুলা দামাচাপা পড়তে আছে, কি কারণে? আমেরিকা, ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে আমরা দেখতে পাইতে আসি না। তা আমরা বলবো বাংলাদেশের প্রশাসনকে এবং বাংলাদেশে যারা ক্ষমতাসীন আছেন, আপনাদের দলের নেতা কর্মীরাই কিন্তু এই কাজগুলা করতে আছে। আপনারা যদি এই সমস্ত কাজ চালিয়ে যেতে থাকেন, আওয়ামী লীগ সরকারকে যেভাবে বাংলাদেশের জনগণ তাড়িয়েছে, আপনাদেরকেও বেশি সময় লাগবে না ক্ষমতার মসনদ থেকে টেনে হেসে নামাতে। কারণটা কি? আপনারা যখন ক্ষমতা আইছেন, তখন আমরা ভেবেছিলাম যে না, দেশ এখন সুন্দর মতন, শান্তি মতন চলবে। কিন্তু আপনারা যে সমস্ত কাজগুলা করতে আছেন, যে সমস্ত জিনিসগুলা দেখাচ্ছে আপনাদের নেতা কর্মীরা, এগুলা কিন্তু ঠিক না। দেশের জনগণ কিন্তু মানবে না। আর এই জিনিসগুলা চাপা পড়ে যাচ্ছে বিদায় আমরা অনেকেই জানতে পাইতাছি না, এবং অনেকেই জানতে পাইতাছি যেগুলা ছোট ছোট আকারে আমরা এখন দেখতে পাইতাছি। আর মিডিয়াও কিন্তু এখন সেই জিনিসগুলা তুলে আনছে না। তাই বাংলাদেশের যেই ক্ষমতাসীন দল আছেন, আপনারা এগুলা নিয়ন্ত্রণ করেন, এবং যারা নাকি এই অপকর্মগুলা করতে আছে, তাদেরকে আপনারা শাস্তি দেন, যাতে করে দেশের জনগণ কি আপনাদের উপরে আস্থা ও বিশ্বাস রাখতে পারে। আপনাদের উপর থেকে যদি আস্থা ও বিশ্বাস উঠে যায়, তাহলে কিন্তু দেশের জনগণ ওই যে জুলাই যে সনদ নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতে আসি বা সনদ বাস্তবায়ন করতে আসি, এই জুলাইয়ের মতন কিন্তু আবারও একটা কি বিপ্লব করতে পারে বাংলাদেশে। কারণ আর কত সহ্য করবে বাংলাদেশের মানুষ? কেন নারীরা তো দর্শন হবে? নারীরা এখন বাবা মায়ের সাথেও কি নিরাপদ নয়? বাপের সাথে যাচ্ছে, ওখান থেকে বাবাকে খুন করে, দাদিকে খুন করে, মাকে খুন করে, তারপরে কি মেয়েকে নিয়ে দর্শন করতে আসে এবং তারপরে তাকে মেরে ফেলতে আসে। তো এই সমস্ত জিনিসগুলা যদি নিয়ন্ত্রণ না করেন আপনারা, তাহলে কিন্তু দেশের জনগণ আপনাদেরকে কি করবে না, ক্ষমতায় আর রাখতে চাইবে না। হ্যাঁ, আমরা যদি কোনো কথা বলি, তাহলে তো বলবেন যে হ্যাঁ, এরা জঙ্গি, এরা এইটা, এরা সেইটা, হ্যাঁ, এবং ফ্যামিলির উপর আপনারা আক্রমণ করা শুরু করে দিবেন। এই সমস্ত জিনিসগুলা কিন্তু এখন আর কোনো দেশের জনগণ ভয় পায় না। আপনারা সেই জিনিসগুলোর দিকে একটু খেয়াল করবেন। আপনাদের নেতা কর্মীরা যারা নাকি এই সমস্ত কাজগুলা করতে আসে, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করেন। আর যারা এই সমস্ত কাজগুলা, এই অপকর্মগুলা করছে, এই পৈশাচিক যেই কাজগুলা করছে, তাদেরকে ধরে জনসম্মুখে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি দেশের জনগণকে যদি শান্তিতে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতের জন্য আপনাদের ভাবতে হবে না। দেশের জনগণ আপনাদেরকে চুমা দিবে, কোলো বসিয়ে রাখবে এবং বলবে কি হ্যাঁ, এই সরকারই আমাদের প্রয়োজন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন।